বছরের অসুস্থ সন্তানকে নিয়ে ভোর ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে সংসারের বাসি কাজ প্লাস রান্নাবান্না, অফিসের রান্নাবান্না, এমনকি নিজের ঘরবাড়িকে একা হাতে যেভাবে গুছিয়ে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ৫টা নাগাদ। সকালে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আপনাদের সাথে আজকে বাসি কাজগুলো শেয়ার করতে পারিনি, যেহেতু তাতান খুবই ডিস্টার্ব করছিল। মানে তাতান জানেন তো, এখন ওর শরীরটা খুব খারাপ থাকায় ও রাতেও ঘুমাচ্ছে না, ভোরবেলার দিকেও এখন ঘুমাতে চাইছে না। আর তারপরে আজকে বাড়ির সবাই যাবে হচ্ছে ডাক্তার দেখাতে কলকাতায়। তো আমি থাকার মধ্যে মানে বাড়িতে থাকবো শুধু আমি আর তাতান। আর তাতানের যেহেতু শরীরটা খারাপ, আমিও ভেবেছিলাম যাব, আমারও কিছু ডাক্তার দেখানো আছে, কিন্তু তাতান এতটা শরীর খারাপ বলে আমি আর যেতে পারলাম না। সেই জন্য আমি আর তাতান, আর তাছাড়া বাড়িতে কেউ নেই। বরমশাই তো চলে যাবে অফিসে, সেই জন্য অফিসের রান্নাটা আমি করছি। আর জানেন তো, রান্নাটা করতে গিয়ে আজকে আর রান্না করতে পারিনি। কারণ কি, সেরকমভাবে অফিসের রান্না তো অন্যান্য দিন অনেক কিছু করে দিই, আজকে কি করেছি শুধুমাত্র পটল ভাজাটুকুই করতে পেরেছি। আর তারই মধ্যে তাতান এখন তাতানের পাপার কাছেও থাকতে চাইছে না, শুধু আমার কাছে থাকবে। মানে ওর সাথে আমাকে শুয়ে বসে থাকতে হবে। ওই জন্য না আর কোনো রকমই কোনো কাজটাই করতে পারিনি। তাতানের পাপাকে আজকে অফিসে খাওয়ার জন্য দিয়েছি ঘি ভাত আর হচ্ছে পটল ভাজা। আর কালকের কিছুটা না রাতে ডাল ছিল, সেটাকে গরম করে দিয়েছি। বললাম একটু সকাল সকাল খেয়ে নিও, তাহলে তরকারিটা ভালো থাকবে। এই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠেও মানে কাজগুলো শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর তারপরে তাতানের সাথে প্রায় ১ ঘন্টার মতন আমাকে শুয়ে থাকতে হয়েছিল। আর বাড়িতে যেহেতু কেউ নেই, ঘুমাতেও একটা টেনশন হচ্ছিল যে কাজগুলো আমি সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারবো তো। যেহেতু মা আমার ওপরে দায়িত্ব দিয়ে পুরো সংসারটিকে একদিনের জন্য ছেড়ে দিয়েছে। আর তারপরে সবার রান্না বান্না আছে, যেহেতু তারা এসে ডাক্তার দেখে এসে আবার কিছু খাবে, তো সব কিছুই করতে পারবো নাকি একটা চিন্তা ছিল। তো তাতানকে যেই করে ঘুম টুম পড়িয়ে আমি চলে এসেছিলাম আবার রান্নাঘরে এসে তারপরে এই যে দেখলেন না যে বরবটি আলুটা ভেজে নিয়েছিলাম, তখন ভাজতে জানেন তো 6:30 নাগাদ বেজেই গেছিল, অনেকটা বেলা হয়ে গেছিল। তো ভাজা হয়ে গিয়ে রান্নাঘরের কাজগুলো সেরে আমি চলে এসেছি। বাবু যেহেতু ঘুম থেকে উঠে গেছিল, বাবু ছিল কিন্তু বাবু তো কাজে চলে যাবে, তো বাবুর বিছানাটাকে কিন্তু আমি গুছিয়ে দিচ্ছি। এদিকে বাবুর বিছানাটাকে গুছিয়ে পুরোপুরি 1 বালতি জামা প্যান্ট কেচে নিয়েছি। আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল, সেই জন্য আজকে জামা প্যান্টগুলো সমস্ত কেচে নিয়েছি। তারপরে আবার কবে রোদ দেবে না দেবে তার তো কোনো ঠিক নেই। আর এই জামা প্যান্টগুলো এক দিনে থেকে গেলে না অনেকখানি জামা প্যান্ট হয়ে যায়। আর আমাদের বাড়িতে একদিনে কিন্তু প্রায় অনেকটা জামা প্যান্ট, মানে প্রত্যেকটা দিনই বলতে পারেন 1 বালতি থেকে 2 বালতি জামা প্যান্ট তো কাচা হয়। সেই জন্য আজকে রোদটা ভালো দেওয়াতে সমস্ত জামা প্যান্টগুলোকে ভালোভাবে কেচে ধুয়ে এখন ছাদে চলে এসেছি মেলে দিতে। এদিকে আজকে ভেজা জামা কাপড়গুলো সমস্ত মেলার পরে হচ্ছে কালকে যেগুলো ভেজা ছিল সেগুলোকে মেলে দিয়েছি। আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপরে নিচে চলে যাচ্ছি। তখনও তাতান ঘুমাচ্ছে। তো তাতান যতক্ষণ ঘুমাচ্ছে সেটাই আমার কাছে একেবারে সুবর্ণ সুযোগ বলতে পারেন। এই সুযোগেই আমি সমস্ত কাজগুলোকে শেষ করব। যেহেতু রোদ ছিল বলে আমি আগে রান্নাঘরের অন্যান্য কাজ ফেলে আগে জামা প্যান্টগুলোকে কেচে দিয়েছি, কখন রোদ থাকবে না থাকবে ওই একটা চিন্তার কারণে। দিকে জামা প্যান্টগুলো মেলে চলে এসেছি রান্নাঘরে এসে এখন এই সকালের সমস্ত বাসনগুলো ধুয়ে দিচ্ছি। দেখুন কি পরিমাণে বাসন হয়েছে। ওই যে রান্না করার বাসন, তারপরে বাবা খেয়ে গেছে, তাতানের পাপা খেয়ে গেছে, সবাই খেয়ে গেছে। এক ভারে আমি কিন্তু সমস্ত বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। এদিকে বাসনগুলোকে ধুয়ে হচ্ছে রেখে দিচ্ছি জল ঝাড়ানোর জন্য। আর তারপরে কি করব, ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নেব। যেহেতু তাতানের শরীর খারাপ, সেই কারণে মা বলেই গেছে বেশি কিছু রান্না করার দরকার নেই, তুমি যেটুখানি পারবে সেটুখানি করো। আজকে ঘরে না কোনো রকম মাছ ছিল না, শুধুমাত্র 2টো বাক্সই হচ্ছে মাংস ছিল, সেই জন্য আজকে মাংসই করব। আর অন্যান্য কিছু করতে বারণ করেছিল, মা বলেছিল
আমরা এসে কোনো কিছু ভাজা করে নেব, আর বরবটি আলু ভাজা তো তুমি করেছো, সেটা দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। কিন্তু কি বলুন তো, মন তো আর সেরকম ভাবে মানে না। তো সেই জন্য ভাবলাম কি যে আমরা মাংস খাবো, মা কি খাবে, ওই জন্য মায়ের জন্য আবার টক ডাল করব। তো এদিকে দেখুন মাংসটাকে ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি টেবিলটাকে মুছতে। টেবিলটাতে আজকে তাতান দেখছি মানে কি বলুন তো, ওই নুন ছিল, কিছু নুন ফেলে দিয়েছে সকালে যখন ঘুম থেকে উঠেছিল তখন। সেই জন্য ভালোভাবে টেবিলটাকে মুছে জলের বোতলগুলোকে ভরে এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার জানেন তো এই ঘর বাড়ি এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। আর এখন যেহেতু হাতে অনেকখানি সময় আছে, তখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30 নাগাদ। তো 7:30 থেকে এখনো পর্যন্ত অনেকটা সময় আছে দুপুরে রান্না করার। সেই জন্য পুরো ঘরটাকে এখন ভালোভাবে আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে ঘর বাড়িগুলোকে ভালোভাবে গোছানোর পরে চলে এসেছি রান্নাঘরে। এরই মধ্যে মাংস থেকে কিন্তু বরফটা ছেড়ে গেছে। তারপরে মাংসটাকে এখন মাখিয়ে নেব। সবার প্রথমে নুন, হলুদ, আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে টমেটো পেস্ট মানে টমেটোটাকে ঘষে নিয়েছি, আর হচ্ছে আপনার পেঁয়াজও ঘষে নিয়েছি, রসুনও কিছুটা ঘষে নিয়েছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আমাদের মাংসতে আমরা সবসময় একটুখানি লেবু দিয়ে থাকি, লেবু, টক দই আর হচ্ছে একটুখানি সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মাংসটাকে আমি মাখাবো। মাখিয়ে প্রায় আমি কিন্তু 1 ঘন্টার ওপরে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইভাবে করে থাকলে না মাংসটার মধ্যে না সমস্ত মশলাগুলো আমার মনে হয় বেশ ভালোভাবে ঢোকে, আর মাংসটাও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়। এরই মধ্যে দেখুন মাংস মাখাতে মাখাতে তাতানও ঘুম থেকে উঠে গেছে। আর জানেন তো এই ঘুম থেকে ওঠার পরে তাতান একদম কোল থেকে নামতে চাইছিল না। মানে আপনারা দেখুন ভিডিওতে দেখতে পাবেন কিছু কিছু অংশতে তাতান কিন্তু আছে। তো সেই কারণে তাতানকে নিয়ে যেটুখানি কাজ করতে পেরেছি ওই কাজগুলোকে আমি গুছিয়ে করে নিয়েছি। এদিকে বিছানা ঝেড়ে জানালাটিকেও খুলে দিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এই যে আমি মাংসটা রান্না করছি, পুরো মাংসটাতেই জানেন তো তাতান কোলে ছিল, সেই জন্য মাংসের রেসিপিটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি না। সবার প্রথমে তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ একটা দিয়ে আমি ফোড়ন দিয়েছি। তারপরে মানে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোকে দিয়ে অল্প সামান্য রসুন যেটা পেস্ট করা ছিল সেটাকেও দিয়েছি, আর হচ্ছে যেটা পেঁয়াজ ছিল হচ্ছে যে ঘষা, সেই ঘষা পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি। এইভাবে যখনই পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে যাবে তখন কিন্তু মাংসগুলোকে দিয়ে আমি হচ্ছে এখন কষিয়ে নেবো। প্রায় আমি 1.5 ঘন্টার মতন মাংসগুলোকে কষিয়েছি। দেখুন মাংসগুলোকে কষানোর পরে এখন মনার জন্য মাংস তুলে রেখে আমি দিয়ে দিচ্ছি মানে লঙ্কার গুঁড়ি। যেহেতু তার বাচ্চা মেয়ে তো সেই কারণে তো ঝাল খেতে পারে না, আমরা সেই কারণে মাংসটা তোলার পরে কিন্তু আমাদের বড়দের ঝালটা দিই। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে এরকম করতে পারেন। এই যে দেখুন, আর একটা সাইডে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়েছি। আর জানেন তো তাতান কোলে ছিল আর বারবার করে মানে ও বিরক্ত হচ্ছিল বলে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এদিকে দেখুন আমার সমস্ত রান্না হয়ে গেছে। টক ডাল করেছিলাম, তাতানের খিচুড়ি করেছি, তারই মধ্যে হচ্ছে সকালবেলা যেহেতু মানে পটল ভাজা আর বরবটি আলু ভাজা আর মাংস, এই দিয়ে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। কিন্তু তখন আমি জানতে পারি দুপুরের মধ্যে কেউ বাড়ি আসতে পারছে না, যেহেতু মায়ের শরীরটা ওইখানে খুব খারাপ হয়ে যায়। আর মায়ের যেহেতু হার্টের ডাক্তার দেখাতে গেছে, অনেকটা ভিড় থাকার কারণে তা মায়ের এখনো ডাক্তার দেখানো হয়নি। সেই জন্য মাদের আস্তে আস্তে ঠিক সন্ধে হয়ে যাবে বা রাত হয়ে যাবে। তো আরও মনের মধ্যে একটু ভয় জমে গেল, যেহেতু পুরো বাড়িতে আমি আর তাতান খুবই বিরক্ত করছিল, খুবই কান্নাকাটি করছিল। কি বলুন তো, অসুস্থ বাচ্চাদের না তখন নিয়ে না ওদের সাথে সবসময় থাকতে হয়। আর একার হাতে কোনো সংসার যদি সামলাতে যায় তখন কিন্তু একটুখানি হিমশিম খেয়ে যায়। যেহেতু তাতান হওয়ার পরে এই প্রথম আমি একা সংসার করছি। এর আগে একা সংসার করেছি, বিয়ের পরে আমি প্রায় 5-6 মাস বাইরে ছিলাম মানে হাজবেন্ডের সাথে, তখন একা করেছি। কিন্তু বাচ্চা হওয়ার পরে না একটা মেয়ের জার্নিটাই পুরোপুরি আলাদা হয়ে যায়। কারণ কি তাকে নিয়ে সময় দেয়া, সংসারের সময় দেয়া, একসাথে না এত কাজ করা না অনেকখানি কষ্ট হয়ে যায়। যতটাই কষ্ট হোক না কেন আমরা তো নারী, আমরা চেষ্টা করলে সব কিছুই পারি, এটাই হচ্ছে কথা। তো দেখুন রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে গ্যাস মোছা, বেসিন থেকে শুরু করে বাসন ধোয়া সব কিছু হওয়ার পরে বাইরের বেসিনটা দেখছি একটুখানি নোংরা পড়ে রয়েছে, সেই জন্য মুছে নিলাম। ওই যে বললাম আমরা নারী, কাজ কোনো কিছু নোংরা দেখলে কিন্তু একদমই মানে নিজের হাতটাকে বলতে পারে না, নিজের চোখটাকেও বলতে পারে একেবারে স্থিরভাবে রাখতে পারি না। তখন মনে হয় কখন এই কাজগুলোকে করব।
করব। এদিকে দেখুন বেসিং পরিষ্কার করার পরে আমি দুটো ঘর ভালোভাবে মুছে নিলাম। যেহেতু বেসিংয়ে জলগুলো পড়েছে সেই জন্য ওই ঘরটিকেও আমাকে মুছতে হলো। তো এদিকে নিচের কাজগুলো করে তাতানকে একটুখানি ওর পিমনির কাছে দিয়ে আমি এসেছি ছাদের জামা প্যান্টগুলো তুলতে। যেহেতু ছাদের আমার সাইডে কোনো রেলিং নেই সেই কারণে আমি ছাদে খুবই কম ওঠালেও আমি নিজের সাথে রাখি। এদিকে ছাদে এসে সমস্ত জামা প্যান্ট দেখছি একেবারে শুকিয়ে গেছে, সেই জন্য জামা প্যান্টগুলোকে নিচে নেমে ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। আজকের মতন সমস্ত কাজবাজ আমার শেষ। এখনো বাবু আসলে যদি দুপুরবেলা আসে তাহলে খেতে দেব। চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর আপনারাও জানাবেন আপনারা কারা কীরকমভাবে মাংস রান্না করেন। মাংসের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি এইভাবেই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটুখানি কমেন্ট করে জানাবেন। তো টাটা।